আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে তো তৃতীয় রমজান শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর আমি আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি গরুর মাংসটা রান্না করার জন্য। তারপর গরুর মাংসটা বসিয়ে দিলাম, সব কিছু দিয়ে সব মশলা দিয়ে দিয়েছি, একবারে বসিয়ে দিয়েছি। আর একদমই অল্প পরিমাণে একটু পানি দিয়েছিলাম, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর এতে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। আর ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর গরুর মাংসের মশলার মধ্যে দিয়েছিলাম সামান্য একটু হলুদ আর মরিচ, একদমই খুব সামান্য দিয়েছি, কারণ আজকে একটু সাদা করে গরুর মাংসটা রান্না করব, একটু কোরমার মতো করে। তারপর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি গরুর মাংসটা, খুব ভালোভাবে কষিয়ে নিলাম। আর পেঁয়াজগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে, মশলার সাথে মিশে গেছে একদমই। এখন দিয়ে দেব এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি। পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। গরুর মাংসটা তো সেদ্ধ হতে বেশ অনেকটাই সময় লাগে। এখন জালটা কমিয়ে দেব, কমিয়ে দিয়ে তারপর সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব মাংসটা। আর আজকে তো ২৬শে মার্চ স্বাধীনতা দিবস। সবাই বাসায় ছিল। এর মধ্যে রায়হান নিয়ে এসেছে একটা তরমুজ, আর তরমুজটা কিন্তু বেশ লাল ছিল। ইফতারের সময় কেটে নেব। আর এই তো গরুর মাংসটা প্রায় হয়ে এসেছে, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। আর এই কাঁচামরিচের ঘ্রাণটা কিন্তু খুবই সুন্দর আসছিল মাংসের সাথে। আর এই তো ঝোলটা আর একটু শুকিয়ে তারপর নামিয়ে ফেলবো। রান্না করা তো শেষ, আর বিকেলের দিকে চলে এলাম বারান্দায়। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, বৃষ্টি হচ্ছিল না, তবে ঠান্ডা বাতাস ছিল। আর আকাশটা একটু মেঘলা ছিল, আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা একটু বাতাস আসছিল, খুবই ভালো লাগছিল। বেশ অনেকটা সময় আমি বারান্দায় কাটিয়েছি। তারপর গাছে পানি দিলাম। আর আজকে তো অনেকগুলো বেলি ফুল ফুটেছিল। আজকের আবহাওয়াটা খুবই ভালো লাগছিল। বৃষ্টি হয়তো রাতে হতে পারে। আকাশটা তো বেশ অনেকটাই মেঘলা ছিল। আর এই যে বেলি ফুল ফুটেছে অনেকগুলো, এই গাছে প্রতিদিনই বেলি ফুল ফোটে। আর এই যে আজকেও ফুটেছিল। বেশ অনেকগুলো কলি রয়েছে, আর প্রতিদিন অনেকগুলো করে বেলি ফুল ফোটে এই গাছে। আর এই গাছটা আমি কেটে ফেলেছিলাম। এই গাছের গোড়াটা রয়েছিল, ওইটা দিয়ে আবার গাছ হয়েছে। আর এই যে গাছটায় ফুল ফুটেছে, কিছুদিনের মধ্যে গাছটা খুব বড় হয়ে গেছে। আর এই তো ফুলগুলো কিন্তু দুইটা কালারের হয়, এটা গোলাপি কালারও হয় আবার হলুদও হয়। আজকে দেখলাম শুধুমাত্র হলুদ ফুলটাই ফুটেছে। তারপরে আমি সবগুলো গাছে পানি দিয়ে নিলাম। সকালে তো প্রতিদিনই আব্বু গাছে পানি দেয়, আর বিকেলে আমি দিলাম। তারপর ইফতারের জন্য চিড়া নিয়ে এসেছিল।
আজকে চিড়া দিয়ে, দই দিয়ে, কলা দিয়ে খাওয়া হবে ইফতারের সময়। আর আমি চিড়াগুলো চেলে নিচ্ছিলাম। চিড়ায় তো অনেক ধরনের ময়লা থাকে, তাই একটু চেলে নিচ্ছিলাম। তারপর ধুয়ে নিয়েছি। এই যে ধুয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। ইফতারের বেশ অনেকটা সময় আগেই ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 5টার দিকে। তারপর তো প্রায় ইফতারের সময় হয়ে এসেছে। এখন শরবতটা বানিয়ে নিচ্ছি ট্যাং আর ভুসি দিয়েছিলাম, দিয়ে তারপর শরবতটা বানিয়ে নিচ্ছি। আর এগুলো হচ্ছে কালকের ইফতারি। কালকে তো বলেছিলাম বেশ অনেকটাই ইফতারি এনেছিল আব্বু আর রায়হান মিলে। আর এগুলো এখন গরম করে নেব। এই যে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর একদমই ঝালটা কমিয়ে তারপরে দিয়েছিলাম, দিয়ে একটু গরম করে নিচ্ছি। উপর থেকে একটু পানি ছিটা দিয়েছিলাম। আর এই যে আম্মু ফলগুলো কেটে নিচ্ছে, তরমুজটাও কেটেছিল। তারপরে গরম করা হয়ে গেছে ইফতারিগুলো। আর এই যে কালকে রুটি এনেছিল, রুটিগুলো তো রয়ে গেছে। এই রুটিগুলো এখন গরম করে নিচ্ছি আমি পানি ছিটা দিয়ে। তারপর গরম করে নিচ্ছি। একদমই সফট হয়েছিল রুটিগুলো, যে উপর থেকে একটু পানি দেওয়ার কারণে একদম সফট হয়েছে। এতগুলো কালকের ইফতারি রয়েছে, তাই ভাবলাম আজকে আর কোনো ইফতারি তৈরিও করব না, আর কিনেও আনতে মানা করেছিলাম। তবে এই যে রায়হান নিয়ে এসেছে। তারপর তো সব কিছুর আয়োজন হয়ে গেল। এই যে ইফতারির সব কিছু তৈরি করে নিয়েছি। শরবত বানিয়ে নিয়েছিলাম। তারপর আব্বু চিড়া দিয়ে খাওয়ার জন্য দই এনেছিল। আর এই যে রুটিটা মাংসের তরকারি দিয়ে খাওয়া হবে। মাংসের তরকারিটা দুপুরে যে রান্না করেছিলাম তা দিয়ে খাবো। আর এই তো আজকে মুড়ি ভর্তা বানাবো। মুড়ি ভর্তা বানানোর জন্য তো সবগুলো গরম করে রেখেছিলাম ইফতারি কালকের, ওইটা দিয়েই তৈরি করে নেব। আর খেজুরটাও ধুয়ে রাখা হয়েছে। এই যে সব কিছু তো একসাথে করে এনে রেখেছি এই জায়গায়। এখন সবাই বসে পড়েছি খাবার জন্য আজানের অপেক্ষায়। ইফতারের প্রায় সময় হয়ে এসেছে এখন। আর মাংসের তরকারিটাও গরম করে এনেছিলাম, মাংসের তরকারিটা রুটি দিয়ে খাওয়ার জন্য। রুটিটাও গরম করেছিলাম। এই যে দুপুরে যে মাংসটা রান্না করেছিলাম সেই মাংসটাই একটু গরম করে এনেছিলাম। তারপরে তো আলহামদুলিল্লাহ ইফতার শেষ করলাম, তৃতীয় রমজানের ইফতার। তারপর খেয়ে নিচ্ছিলাম একটু দই আর চিড়া, সাথে কলাও দিয়েছিলাম। তারপরে আম্মু বানিয়ে নিয়ে এসেছে চা। আর আলহামদুলিল্লাহ আজকের চাটা খুবই মজা হয়েছিল। আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল নতুন আরও একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।